থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফর্ম অতিক্রম করছে। ট্রেন তো ছেড়ে যাচ্ছে, উঠো। উঠবে না? এটা আইফোন ব্রো, দিস ইজ 16 Pro Max। প্রাইস জানিস 170K, লেটেস্ট ভার্সন। তোরা তো ভাব নেওয়ার কি আছে, এমন ভাব করতেছিস যেন তোরই আইফোন আছে, আর কারো আইফোন নেই। আচ্ছা ঠিক আছে নে, বাট একটু কেয়ারফুলি, হ্যাঁ প্লিজ। আচ্ছা শোন, তোর একটা ছবি তুলে দিই। ওকে ওকে। I'm so sorry দেখেন 1,70,000 টাকা কি করছ আমার ফোন? আসলে আমি নোটিস করিনি, I'm so sorry. Okay, you guys carry on please. ক্যারি অন মানে হাঙ্গারি বাচ্চা, ভাঙ্গারি বা টাকা দে। Hungary mean what do you mean by Hungary? হাঙ্গারি বলছে তুই আমার ফোন ভাঙছিস, তাই বলছি ভাঙ্গারি। 1,70,000 টাকা, টাকা দে। আমি তো আপনাকে বললাম যে আমি নোটিস করিনি, বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। নোটিস করিসনি? ফোন ভাঙছিস, আমি টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? হাউ রিডিকুলাস, একটা ফোন অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে ভেঙে গেছে, আমি বললাম আমি নোটিস করিনি, তার জন্য আপনি ফোন ভাঙার জন্য থানায় নিয়ে যাবেন? হ্যাঁ থানায় নিয়ে যাবো, টাকা তো তোকে দিতে হবে। এখন ধর। আমি তো বললাম আমার কাছে এখন টাকা নেই। আরে ভাই আশেপাশে কেউ আচ্ছা ভাই শুনেন, বিষয়টা হচ্ছে কি, একবার যদি মামলা হয়ে যায় মান সম্মান যা আছে সব নষ্ট হয়ে যাবে। তার উপরে মামলা টানতে টানতে আপনার জীবনটা শেষ হয়ে যাবে কয়ে দিলাম। ঠিক আছে স্যার, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, স্যার আই নিড টাইম। আমার কাছে এত টাকা নেই, এত টাকা ম্যানেজ করতে আমার অনেক সময় লেগে যাবে। তাও অবশ্য ঠিক বলেছে। মানে কি সময় দিব মানে? হ্যাঁ আপনি কি আমাকে বলদ ভাবছেন? আপনাকে আমি সময় দিব, তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি কি আপনাকে চিনি? এটা কেমন বিচার স্যার? স্যার আমি প্রয়োজনে আমার নাম ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি, সমস্ত ডকুমেন্টের কপি আপনাকে দিচ্ছি স্যার। আচ্ছা আবার শোনেন, আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার। এটা জামিনদার আমি হচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার, আপনি একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এখন কি করব? ফোন তো আমার গেছে না। আপনি এক কাজ করেন, ওর থেকে সব কিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সব কিছু দেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিব। তা অবশ্য ভালো বলেছেন। এই আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো, হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমি আমার টাকা নিব। আরে আজব ব্যাপার বলে কি, এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে, কাইন্ডলি প্লিজ সময়টা তো দিবেন। এই আপু এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? দেখেন তো ভাই, এই ছেঁচড়া লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না, আমার গরিব খোঁজার নাটক করতেছে। ছেঁচড়া বেটা। আপনি কারে চেঁচা বলতেছেন? আপনি ওনাকে চিনেন উনি কে? উনি কুড়িপতির ছেলে। কি কস? আরে আপা কি কইতেছেন আপনাকে? আরে আচ্ছা আচ্ছা, কোটিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দেওয়া ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। ভাই চলেন। বাসার ভিতরে যাওয়া যাবে না প্লিজ। কেন যাওয়া যাবে না? আপনি এখানে সিঙ্গেট করতে পারেন না। এক্সকিউজ মি। আরে কবির, কবির আমার চশমাটা দিয়ে যা। এক্সকিউজ মি, আপনি কি ছিলেন বাবা? হ্যাঁ, আমি ওর বাবা, বিপ্লব চৌধুরী। শায়ন আমার একমাত্র ছেলে। কেন, কি করেছে শায়ন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই। আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 Pro Max ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। ওই টাকা আমি ফেরত দিতে আসছি, আমার টাকা দিন। শায়ন, ও কি সত্যি বলছে? হ্যাঁ সত্যি বলছি। আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা। আচ্ছা যাই হোক, আমি এখন গার্ডিয়ান পেয়ে গেছি, আপনি আমার টাকা ফেরত দিন, আমি চলে যাবো। এই নাও, এখানে 2,00,000 টাকা আছে, তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে নিতে পারবে। জি থ্যাংক ইউ, আসি।
সামান্য কটা টাকার জন্য বাইরের একটা লোক তুমি ঘরে ঢুকিয়েছ। আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। ঠিক ঠিক, সে জানতো না। তুমি তো জানতে, এবং তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না, আপনার টাকা। আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার দু চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। তোমার বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? ফাইন, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে। আমি আজকে চলে যাচ্ছি। কবির, দরজাটা আটকা, আমি চলে যাচ্ছি। দিয়ে দিছে, আমি আরেকটা ফোন কিনে নিছি। কেন বাড়িওয়ালা কি ভয় পায় নাকি যে তার মেয়ের সাথে প্রেম করে সবাই বিয়ে করে তুলবে? হ্যাঁ কিনে নিছি তো, লাগবে না আর। আপনি তো মাস্তানি করেন, চেনেন আপনি আমারে? আচ্ছা দাঁড়াও তো, আমি তোমাকে পরে কল দিই। হ্যাঁ, আমি কি উল্টা পাল্টা কিছু বলছি নাকি? আমি মালিকের সাথে কথা বলবো, সেটা করেন। মালিকের সাথে আপনি তো ঝামেলা বাঁধাচ্ছেন, জানেন? আমি আপনি শুনি। এই চাচা, আপনি এখানে? আপনি এখানে? এটা তো আমাদের বাসা। ও আচ্ছা, তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী? মানে? না মানে উনি বললো আপনি অনেক সুন্দর, আর আমি বাসা ভাড়া নিতে চাই এখানে। আচ্ছা, বাট আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না। আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন? পার্সোনাল ফ্যামিলি প্রবলেম। বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। তারপর দেখলাম এখানে টুলেট কাকতেলে ভাবে দেখা গেল যে আপনার বাসাতেই ভাড়া নিতে এসেছি। আর উনি বললো ব্যাচেলার নাকি ভাড়া দিবেন। আচ্ছা, আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না। ঠিক আছে, আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। কি ব্যাপার, কি হয়েছে? এতক্ষণে আসছো তুমি? আমি কতক্ষণ ধরে এখানে একা একা দাঁড়িয়ে আছি। চলেই তো আসছে। কি ব্যাপার, কি হয়েছে বলো। বলতে চাইছিলাম কিন্তু এখন বলবো না, মুড নষ্ট হয়ে গেছে। কেন, কি করতে হবে? একে তো লেট করে আসছো, একবার সরি তো বলতে পারো। সরি কি এতই সস্তা নাকি যে মানে সামান্য কারণে সরি বলতে হবে এখন? ঠিক আছে, বলতে হবে না। মুড ভালো আছে, তর্ক করে ঝগড়া করে মুড নষ্ট করতে চাচ্ছি। গুড, এটা ম্যাচুরিটির লক্ষণ। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছুকে এক সাইডে রেখে ভালো থাকার নামই হলো জীবন। শোনো, আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি। আমার ব্যাপারে? কোন ব্যাপারে? গেস করো। না, আমি গেস করতে পারবো না, তুমি বলো। আমাদের বিয়ের ব্যাপারে বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আজ করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখন প্রিপেয়ার কিনা, আর তোমাকে নিয়ে আমার ইন ফিউচারে কোনো চিন্তা ভাবনা আছে কি না? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এলা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সব কিছু পরিবর্তন হতে পারে, পারে না? মানে কি বলতেছো তুমি? তুমি কি এখন আমাকে আর চাচ্ছ না? তুমি চাও না আমরা বিয়ে করি, সংসার করি? আপাতত চাচ্ছি না, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি। বাহ, তুমি কি সুন্দর অনায়াসে সব কিছু বলে দিচ্ছ। কিন্তু তোমার জন্য আমার মনে কি চলে তুমি একবার সেটা চিন্তা করলে না? আমি সব কিছু চিন্তা করেই বলছি। সিচুয়েশন সবসময় একরকম থাকে না, সিচুয়েশন চেঞ্জ হয়। এই রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। বাবা আসলে ঠিকই বলছে, যে ছেলের বাবা মা ডিভোর্সি, যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলে আসলে সম্পর্কের মূল্য কি বুঝবে। এই বাপ মা তুলে কথা বলবো না। 100 বার বলবো, তোমার বাবা মা সম্পর্ক যদি ঠিক থাকতো না, তুমি একটা সম্পর্কের মূল্য বুঝতে। যেহেতু তারাই আলাদা হয়ে গেছে, তাই তুমি এখন কোনো সম্পর্কের মূল্য বুঝো না।
আমার ভুল হয়েছে যে আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি। ফাইন, ভুল শুধরে নাও, এখন স্টিল সময় আছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, সেটাই করব। তোমার মতো একটা বেইমান স্বার্থপর মানুষকে ভালোবেসে আমি আমার নিশ্চিত ভবিষ্যৎ আর নষ্ট করব না। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। পিয়াস, তুমি আবারও এখানে আসছো? তোমাকে আমি কতবার বলছি আম্মুর সাথে রাগ করলে তুমি আমাদের বাসায় যাবা, তুমি এখানে কেন আসছো? আমার রাগ হলে আমার কারো কাছে যেতে মন চায় না। থাক। আচ্ছা ঠিক আছে, এখন আসো, তোমার আম্মু টেনশন করতেছে, আসো। নীলা প্লিজ 1 মিনিট শুনো, 1 মিনিট। নীলা, আমি আজও সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। সেদিনে জাস্ট একটা ভুলের জন্য আজকে অনেক কিছু হয়ে গেছে। তুমি প্লিজ আমার কথা শোনো। আমি আপনার কোনো কথা শুনতে ইন্টারেস্টেড না। ইন্টারেস্টেড না থাকলেও কিছু কথা শুনতে হবে। আমি বলছি না আমার সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করতে। আমি চাই না সারাটা জীবন তুমি আমাকে ভুল বুঝে থাকো। এই ভুলের অবসান ঘটুক, তাই সত্যিটা তোমাকে জানতে হবে। থাক, এতদিন যখন জানতে পারিনি আজকে জানতে হবেও। আর কিছু সত্য জানতে গেলে কষ্টটা আরো বাড়ে। ভালো থাকবেন। খালামণি দাঁড়াও, আমার ওনার সাথে একটু কথা আছে। উনি আমাকে এতক্ষণ সঙ্গ দিয়েছে, তাই ওনাকে একটা থ্যাংক ইউ দিয়ে আসি। তাড়াতাড়ি আসো। আমি ছবি দেখেই বুঝতে পেরেছি উনি আমার খালামণি, কিন্তু তোমার থেকে সত্য ঘটনাটা জানার জন্য আমি তোমাকে আমার পরিচয়টি দিই। তার মানে তুমি নীলার বড় বোনের ছেলে পিয়াস? হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, আমি তোমার বিষয়টা দিচ্ছি। ফ্রেন্ড